খেলা পরিচালনা করবেন মাননীয় বাবুদা সাইডে সঞ্জীবন সাউ। জালদা একাদশ ভার্সাস বেলদা নেক্সট জেনারেশন। দেখতে পাচ্ছি বেলদা দলের ক্যাপ্টেন উনি প্লেয়ারদের বিল্লা 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 দেখতে পাচ্ছি যাচ্ছে মাঠে ঢুকছে, মাঠে প্রবেশ করছে মাননীয় শঙ্কর পান্ডে, সন্দীপন সাউ এবং জালদা ক্রীড়া, জালদা একাদশ এবং বেলদা নেক্সট জেনারেশন। আপনারা হাততালি দিয়ে উনাদের উৎসাহিত করুন। উনারা আমাদের খেলতে এসছে, আমরা আনন্দিত গর্বিত। উনারা বেলদার মাঠে খেলেন, তারা খেলতে এসছে জালদার এই মাঠে, আমরা খুবই আনন্দিত গর্বিত। উনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পেছনে প্রবেশ করছেন আমাদের অতিথি মাননীয় জেলাল বাবু, মাননীয় শৈবালগিরি বাবু এবং নির্মল খাটুয়া বাবু। প্রথমে দু দলের প্লেয়ারদের বলবো আপনারা নিজের পাশে দাঁড়িয়ে যান, তারপর চলবে প্রতিটি পর্ব, তারপর মাইকে একটা সঙ্গীত বাজবে, তারপরে হবে উদ্বোধকের স্মৃতির উদ্দেশ্যে গতবারে উদ্বোধক ছিলেন মাননীয় অমল কুমার ছাত্র মহাশয়। প্রথমে আমাদের শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত। মাঠের মধ্যে কেউ থাকবেন না, সবাই বেরিয়ে আসবে। দর্শকদের বলবো জাতীয় সঙ্গীত হবে, তাই আপনারা দাঁড়িয়েও নিজেরা গাইবেন, এটা আমাদের সম্মান জাতীয় সঙ্গীতের। শুরু হচ্ছে। পরিচয় পর্ব পরিচয় করছেন মাননীয় শৈবালগিরি বাবু, নির্মল খাটুয়া বাবু এবং লাল বাবু। আমাদের পরিচয় পর্ব চলছে। পরিচয় হচ্ছেন দু দলের প্লেয়াররা, আমাদের উদ্বোধক মাননীয় শৈবালগিরি বাবু, বাবুর সঙ্গে। এরপরে আমাদের এরপর খুব দুঃখের সঙ্গে ঘোষণা করছি 2014 সালের JPL-1 যিনি ছিলেন আমাদের মধ্যে উদ্বোধক, শ্রদ্ধেয় সকলের প্রিয় মাননীয় অমল কুমার খাটুয়া মহাশয়, তিনি গত কয়েক মাস আগে তিনি প্রয়াণ লাভ করেছেন। তাই তার আত্মার
স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। তাই সমস্ত দর্শক এবং প্লেয়ারদের বলবো আপনারা ওনার আত্মার শান্তির জন্য 1 মিনিট নীরবতা পালন শুরু করুন। ঠিক আছে, এরপরে দু দলের উদ্দেশ্যে আজকের খেলার আম্পায়ার মাননীয় শঙ্কর পান্ডে কিছু বার্তা দিচ্ছেন। সেই বার্তা ঘোষণার পরেই আমাদের খেলা শুরু হবে। মাননীয় শঙ্কর পান্ডে বাবু এবং সন্দীপন সাউ বাবু দু দলের প্লেয়ারের উদ্দেশ্যে কিছু কথা বলছেন। আমাদের খেলা উদ্বোধন প্রায় মাননীয় শঙ্কর পান্ডে বাবু একটু এখানে আসবেন, মাইকে কল লিস্টটা পাচ্ছে না সেখানে, উনি ওখানে বলে দিচ্ছেন দু দলের উদ্দেশ্যে। আমরাও ঘোষণা করছি জালদা ক্রীড়া কলসের পক্ষ থেকে মাঠের মধ্যে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন দুজন আম্পায়ার। এখানে কোনো কিছু মতবিরোধের ব্যাপার নেই, ওনাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গ্রাহ্য হইবে, এটা আমরা ঘোষণা করলাম। দর্শকদের আমরা বলবো আমরা সহযোগিতা করবেন। এর মধ্যে দুজন আম্পায়ারই হচ্ছেন সর্বশেষ। আমাদের মাত্র জালদা টস জিতেছে, ওনারা জানাবেন সিদ্ধান্ত ব্যাটিং না বল করবেন। আজকে আমাদের